কিছু হয় নাই, তাই না? তপু, আয় তপু। তবু কই? লাভ নেই। কেন? দেখেন আপনার এই ছেলেটা বেস্ট গার্বেজ, অযোগ্য। পাগল নাকি? মাথা ঠিক আছে? আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে যে পৌঁছায় এত কষ্ট লাগে কেন? শুধু আপনাদের না, মতো আরো কয়েক হাজার প্যারেন্টসদের কথা। বাচ্চা ব্রেন কিভাবে, চাওয়া পাওয়া কি, ওর ইন্টারেস্ট কোন বিষয়ে, কোন না করে ওর রেজাল্টে A+ কেন পেলো না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন। বলেন না, কথা কেন বলছেন না বলেন? আমার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়িয়েছি, তাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি। আমি যখন পড়াতে এসেছিলাম তখন 7 বিষয়ে ফেল করা একটা স্টুডেন্ট। বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট নিজে পরীক্ষা দিয়ে আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন A+ পেলো না? কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে A- পেলো, একটা সাবজেক্টে কিভাবে পাস করলো? আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়লো, A+ এর রেসে ও দৌড়ে ওখানে পার পেলো না, এটা আপনাদের চোখে ঠিক। ওকে বাচ্চা রেখে কি করবেন? ওই ইন্টারে যে দেখবেন আবার হয়তো বা একটুর জন্য A+টা ছুটে যাবে, হয়তো এ পাবে, আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন, ওর সাথে একই প্রেশার দিবেন, তো তখন আবারও সুইসাইড আছে। বাড়িতে করেছে, এরপরের বার হয়তো বা বাড়িতে খুঁজে পাবেন, এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা। যে বাচ্চাটা মরেই যাবে 2 দিন পরে, ওকে এখন বাচ্চা কি লাভ? এখন জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস? শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দিব, সামান্য কিছু টাকার বিষয়। এইটার লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো, আমাকে অবাক করে দিয়েছে। আমি তো এটা তোর স্বপ্ন না, এটা কি ওর স্বপ্ন? আমি না বুঝিনি, মানে আপনাদের মতো শিক্ষিত না। আমি ভেবেছি এটা বড় স্কুলে দিলে টাকা খরচ করলে ছেলে মানুষ হবে। আপনার কথা আমি মনে রাখবো। ধন্যবাদ, থ্যাংক ইউ। সরি।